প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জামাত ইসলামের একটি গণজোয়ার বয়ে যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে জামাত ইসলাম ৮ দল থেকে এখন ১০ দল হয়েছে। এনসিপি, নাগরিক পার্টি সব একসাথে হয়ে গেছে। কিন্তু আপনারা কি এই দিকটা কখনো খেয়াল করেছেন? দিন শেষে বিজয়ের মালাটা তারেক রহমানই পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ কেন? বর্তমান সময়ে মানুষ শুধু দুইটা প্রতীক দেখে। এখন বর্তমানে মানুষ দুইটা প্রতীক মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য। একটা হলো দাঁড়িপাল্লা, একটা হলো দানের শীষ। এখন বিএনপি কিভাবে জয়ী হবেন? বিএনপির জামাত ইসলামের মতো এত হাইলাইট হওয়া লাগবে না, অটোমেটিকভাবে বিএনপি জয় অর্জন করবেন। সেটা কিভাবে? সারা বাংলাদেশে ৩০০ আসনের মধ্যে বিএনপি ৩০০ আসনে দানের শীষ প্রতীক নির্বাচন করবেন। আর এইদিকে জামাত ইসলাম ১০ দলের একটা ঐক্য করেছেন। এখানে কিন্তু আবার সকল দলকে কিন্তু আসন দিতে হবে অবশ্যই, কিন্তু প্রত্যেকটা দলই তার নিজ দলের প্রতীকে নির্বাচন করবে। জামাতের প্রতীকটা কিন্তু অনেকটা ভাগ হচ্ছে। জামাত যদি সব আসন বন্টন করে দেওয়ার পরে যদি ১৪০টা আসনে বা ১৫০টা আসনে নির্বাচন করে, তাহলে সারা বাংলাদেশে ১৫০টা দাঁড়িপাল্লা পাওয়া যাবে। আর বিএনপির ক্ষেত্রে যে দলই করুক না কেন, ৩০০ প্রার্থী দিচ্ছে দানের শীষ। এখন জামাত যদি ১৫০টা আসনে নির্বাচন করে প্রতীক দেয়, তার বাকি প্রতীকের যে প্রার্থীগুলা, ওদেরকে মানুষ কি বলবে? আরে ওদেরকে তো মানুষ বুড়ি দিব না, বলবে কি? অনেকে মানুষের সাথে সাধারণ মানুষের যে আমি বিশ্লেষণ করে দেখলাম, সাধারণ মানুষের ধারণা হবে যে ওরা ক্ষমতার লোভে কয়েকটা আসনের জন্য তাদের সাথেও শরিক হয়েছে। আর সেই শরিক দল যদি বিএনপির মতো জামাতের প্রতীক নিয়ে নির্বাচন করত, তাহলে একটা সম্ভাবনাময় নির্বাচন হতো জামাতের জন্য। তবে রিজাল্টটাও একটু ভিন্ন রকম হইতে পারত। তবে এখানে আপনারা লেখা রাখেন, আগামী জাতীয় নির্বাচন শুধু এই প্রতীকের কারণে বিএনপি অনেকটা এগিয়ে যাবে। আর বিএনপি যারা শরিকরা যদি দানের শীষ ছাড়া নির্বাচন করে, একজন পাস করবে না। আর জামাত ইসলামের শরিকরা যদি দাঁড়িপাল্লা ব্যতীত নিজ নিজ প্রতীকে নির্বাচন করে, পারবে না। এই জন্যে জামাত ইসলাম যতই শক্ত অবস্থান ধরে রাখুক না কেন, দিন শেষে ওই জায়গাটা জামাত ইসলাম আটকে যাবে, এবং সেটা তারেক রহমান নিজেই আটকে দেবেন, শুধু তারেক রহমানের এরকম পলিটিক্সের কারণে। কারণ এই যে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, দানের শীষের প্রতীকের বাইরে কোনো প্রতীক হবে না, এটা তারেক রহমান সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমানের একটা কথাতেই বিএনপি জয় হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।